রবিবার থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পার্থ স্করচার্স ও সিডনি থান্ডার। এই টুর্নামেন্টে চলতি মৌসুমের হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেন। স্বাভাবিকভাবেই এবারে বিগ ব্যাশে আলাদাভাবে নজর থাকবে বাংলাদেশের সমর্থকদের। কবে কখন রিশাদের দলের ম্যাচ, প্রতিপক্ষ কারা, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। গত মৌসুমে হোবার্ট হারিকেন্সের সুযোগ পেলেও বিসিবির অনুমতিপত্র না পাওয়ায় যাওয়া হয়নি রিশাদের। এবার বিসিবি থেকে আগেভাগেই সবুজ সংকেত পেয়ে ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া গেছেন এই স্পিনার। বিগ ব্যাশ শুরু হলেও রিশাদের দল হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচ ১৬ ডিসেম্বর, প্রতিপক্ষ সিডনি থান্ডার। ১৮ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ তাদের, প্রতিপক্ষ মেলবোর্ন স্টার্স। ২১ ডিসেম্বর খেলবে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে। ২৬ ডিসেম্বর হোবার্টের প্রতিপক্ষ পার্থ স্করচার্স। ২৯ ডিসেম্বর রিশাদের দল মাঠে নামবে আবারও রেনেগেডসের বিপক্ষে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ২০২৬ সালের প্রথম দিন তাদের প্রতিপক্ষ পার্থ। ৩ জানুয়ারি প্রতিপক্ষ সিডনি থান্ডার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে রিশাদের দল মাঠে নামবে ৯ জানুয়ারি। জানুয়ারি ১১ ও জানুয়ারি ১৪ তারিখ তারা লড়বে যথাক্রমে সিডনি সিক্সার্স ও ব্রিসবেন হিটের বিপক্ষে। বিগ ব্যাশের একাদশে বিদেশি খেলতে পারেন ৩ জন। হোবার্টেও বিদেশি ক্রিকেটার আছেন ৩ জন। রিশাদ ছাড়াও তারা দলে নিয়েছে ২ ইংলিশ ক্রিকেটার রেহান আহমেদ ও ক্রিস জর্ডানকে। জর্ডান সর্বশেষ ২ মৌসুমে হোবার্টে খেলেছেন। ডেথ ওভারে জর্ডানের ওপরই নির্ভর করে হোবার্ট। এবার বিগ ব্যাশের ড্রাফটে সবার আগে জর্ডানকেই দলে ডেকেছে তারা। জর্ডানের পর দ্বিতীয় কলে হোবার্ট দলে নিয়েছে রিশাদকে। এবারের বিগ ব্যাশে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের বাড়তি রোমাঞ্চ থাকবে রিশাদ হোসেনকে নিয়ে। বিসিবির অনুমতি পেয়ে হোবার্ট হারিকেন্সের জার্সিতে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেন এই লেগ স্পিনার। শক্তিশালী বিদেশি ক্রিকেটারদের সঙ্গে দলে জায়গা করে নেওয়ায় রিশাদের পারফরমেন্সের দিকেই তাকিয়ে বাংলাদেশ। বিগ ব্যাশে তার পারফরমেন্স কতটা প্রভাব ফেলতে পারে সেটা এখন দেখার বিষয়। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।